রজনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বছরের মধ্যে 5টা রাত উপহার হিসেবে পাঠিয়েছেন, বোনাস হিসেবে পাঠিয়েছেন। কয়টা রাত? 5টা রাত। সবাই বলেন না, কয়টা রাত? 5টা রাত। একটা রাত আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, সেই রাতটা হলো রজব মাসের 1ম তারিখের রাত। ওই তারিখে যে ব্যক্তি রাত জেগে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে বান্দা সারা রাত জেগে জেগে আমার কাছে যা আরজ করবে, যা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেব। সুবহানাল্লাহ। ওই রাতে যা বলবে বান্দার দোয়া আল্লাহ কি করে নেয়? কবুল করে নেয়। এরপরে 2 নাম্বার রাত হলো জুমাবার দিন রাত। কিসের রাত? আমরা তো ভাগ্যবান, আজকে যে রাতটা হলো শবে বরাতের রাত পড়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান রাত পড়েছে, আবার জুমাবার রাতও পড়েছে, ঠিক কি না? সুবহানাল্লাহ বল না। তাহলে এরকম যদি আল্লাহ রাব্বুল আলামিনের বোনাসের রাতগুলো আমরা যদি মিস করে ফেলি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য আমরা এই রাতটা জেগে জেগে ইবাদত করব। আবার কিছু কিছু মানুষ আছে আজকে রাতে ইবাদত করে তার পরের দিন ফজরের নামাজও পড়বে না, এরকম লোক আছে রে নাই? কিছু মানুষ আছে ইবাদত করার জন্য নয়, আজকে মসজিদের মধ্যে জিলাপি দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, এগুলা খাওয়ার জন্য আছে রে নাই? আর কিছু মানুষ আছে নামাজের খবর নাই, বাসায় গিয়া তার স্ত্রীকে বলে, তুমি তাড়াতাড়ি ওঠো, আজকে কিছু চাইল তুমি কি করো, ভালো করে ব্লেন্ডার করে নাও, রুটি বানাতে হবে, আমি সকাল সকাল গিয়ে বাজারে গিয়ে গোশত মাংস নিয়ে আসবো, তুমি তাড়াতাড়ি উঠো। এরকম কিছু ব্যক্তি আছে না নাই? এগুলো অপসংস্কৃতি। আপনি পরোটা আজকে কেন খাবেন? আপনি তো এর আগের দিনে খেতে পারেন, আজকে কেন সমস্যা নাই, কিন্তু আজকের দিনকে আপনি একেবারে নির্ধারিত করে বানাতেই হবে। পরোটা না বানালে আজকের ইবাদত মনে হয় কবুল হবে না। এরকম কিছু লোক আছে না নাই? গোশত আজকে বাসা থেকে বাজার থেকে বাসায় না আনলে মনে হয় শবে বরাত উদযাপন হবে না। এরকম কিছু লোক আছে না নাই? আছে। এগুলো নির্ধারণ করা ঠিক নয়, এগুলো অপসংস্কৃতি। ওরা হাদিসের মধ্যে নাই শবে বরাত আসলে পরোটা বানাইতেই হবে, রুটি বানাতেই হবে, মাংস আনতেই হবে। বাজারে যদি মুরগি না পাই, মুরগি যিনি ভাই বিক্রি করে তাকে গালিগালাজ করে, তোমার আমি কন্টিনিউ কাস্টমার, একটু আসতে দেরি হয়েছে বলে তুমি সব মুরগি বিক্রি করে দিয়েছ। এরকম কিছু লোক আছে না নাই? গরম মানুষ আছে না নাই? তার সাথে ঝগড়া লেগে যায়। এইরকম এই খাস হালত, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক আপনাকে খাওয়ার জন্য রাত দেয় নাই, বলেছে তুমি রাত জেগে জেগে ইবাদত করো। কি করো? আল্লাহকে ডাকো। আবার খাওয়ার জন্য একেবারে নিষেধ করে নাই, কিন্তু ওই এটাকে তো আপনি যদি নির্ধারণ করে কিছু করেন, তাহলে এটা অন্যদিকে চলে যায়, ঠিক কি না? এই জন্য আমরা নির্ধারণ করব না। পরোটা বানানোর জন্য আপনার স্ত্রীকে পেশাদ দিবেন না। উনি সারা রাত ইবাদত করার রাত, সেই দিন সেই তরকারি ফাঁক করতে করতে রাত 10টা-11টা বাজে যায়। অনেক মা বোনরা আছে রে নেই, অনেক আমার ভাইয়েরা আছে, তাড়াতাড়ি গুস্ত ভাগ করে আগে এগুলো খেতে হবে, তারপর তোমার নামাজ, ঠিক কি না? এগুলো কিন্তু ঠিক নয়। আমার মা বোনদের তাদেরই ইবাদত করার দরকার আছে, ঠিক কি না? তাদেরকে একেবারে পেশাদ দিয়ে আমরা ওই কাজ করার জন্য বাধ্য করব না। এরপরে আরেকটা আর 2টা রাত হলো ঈদের 2 রাত। 2 রাত এগুলাই আমাদের খবর থাকে না। যারা রমজান মাসে এতেকাফ থাকে, তারা 10 দিন এতেকাফ করার পরে বাড়ি চলে যায়, এরপরে কি বাসায় গিয়ে একেবারে ঘুমা, আছে রে নাই? এরপরে আমরা যারা আছি এতেকাফ থাকি না, এরকম লোক যারা আছে তাদেরও এগুলা কি থাকে না, খবর থাকে না, কিন্তু রাত 12টা পর্যন্ত মার্কেটিং করে, আছে রে নাই? আছে। কিন্তু ওই দিনের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। 2 ঈদের 2 রাত, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2টা রাত হচ্ছে বোনাসের রাত। মোট কয়টা রাতের কথা বললাম? 5টা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا প্রাণ কোলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান ছেড়ে দিয়ে সবার জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমে নিগড় চোয়ায় তাই তো হয়েছি বেকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুন্নাতে নয় শুধু দাওয়াতেরও মেহমান সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চর পরবর্তী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ান কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে শাবানের আজকে দ্বিতীয় জুমার মধ্যে সবাইকে আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ঘাট করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো সিল্লা বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিকিরের ফজিলত এবং কোন কোন জিকির কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সেটার ফজিলত সংক্ষেপে। এরপর আমরা শবে বরাতের কিছু আজকে আমলের কথা বলবো। যেহেতু আজকে লাইলাতুল নিসফি মিন শাবান রাত, এই জন্য আমাদের আমলটা আজকে রাত্রে আমাদের জন্য কি কি আমল আছে এগুলা জানার দরকার আছে না? নেই আছে। এগুলা বলে আমার আলোচনা আমি ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান কেরাম, জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ। জিকির শব্দের অর্থ কি? স্মরণ। সবাই বলেন জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। এখন আমরা যে প্রচলিত যে জিকির আমরা দেখি আমাদের সমাজে এবং ইউটিউবে, ফেসবুকে, আমরা যত বক্তা, যত মৌলবীদের মুখে অনেক ধরনের আমরা জিকির শুনি, আছে না নাই? যার মনে যেমন চা তেমন ভাবে জিকির করে। এই জিকির আসলে কি কোরআন হাদিস এটাকে সমর্থন করে কিনা আমরা অনেকে জানি না। অনেক মৌলবীরা আছে জানার পরেও তাদের ওই জিকির করলে পেটে ভাত আসবে না, আয় রোজগার কমে যাবে, এই জন্য মন গড়া কিছু জিকির দিয়া মানুষকে তাদের মতো করে গড়ে তোলে আর ওই জিকিরকে আল্লাহর জিকির বলে চালিয়ে দেয়। এরকম লোক আছে না নাই? আছে না নাই? আমি কোরআনুল কারীম গেটে দেখলাম, কোরআন কারীমের মধ্যে আমরা যে প্রচলিত জিকির করি এই জিকিরের কথা আমি কোনো জায়গায় পাই নাই। আছে কিন্তু মুস্তাহাবের ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু যেই জিকির আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন সেই জিকির আমরা যে প্রচলিত যে জিকির করি ওই জিকিরের সাথে কোনো সামঞ্জস্য নাই,
তাদের ওই জিকিরের সাথে কোনো মিল নাই। তাহলে হুজুর কোন জিকির আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন? কোরআনে কারীমের মধ্যে আমরা জিকিরের 5টা অর্থ পাই। কয়টা? 5টা। কয়টা? 5টা। এই 5টা অর্থ আজকে আমাদেরকে আলোচনা দেখে নিতে হবে। আজকে দেখে যদি কেউ আমাদেরকে উল্টাপাল্টা বলে, আমরা এটাই বিশ্বাস করব না। যেহেতু আমি যেটা বলবো এটা কোরআনের দলিল আছে। কি আছে? কোরআনুল কারীমের আয়াত দিয়ে কি আছে? দলিল আছে। দলিল বিহীন আমরা কোনো ফতোয়া মানতে পারি না। দলিল থাকতে হবে কোরআনে, দলিল থাকতে হবে হাদিসে, ঠিক না? মন গড়া জিকির আমরা করব না। আর জিকিরের শব্দ হচ্ছে 7টা। কয়টা? 7টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার। এই 7টা হচ্ছে জিকিরের শব্দ, ঠিক না? কিন্তু আমাদের দেশের মধ্যে আমরা দেখি, মোবাইল যারা ইউজ করেন অবশ্যই আপনারা জানেন, অনেক মৌলবীরা যে জিকির করে, এই জিকিরের সাথে কোনো মিল নাই। মন মতো কবিতা বানিয়ে বানিয়ে বলে। আছে না নাই? আছে না নাই? আছে। আমরা এগুলো করব না। আমরা কোরআন এবং হাদিসের ভিতরে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার 152 নম্বর আয়াতে খুব সুন্দর করে তিনি আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো। তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। কোন মানুষের কথা? আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের লাস্টে বলেছেন, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে তোমরা কুফরি করিও না। আল্লাহু আকবার। তাহলে জিকির আমরা এখানে এই আয়াতের মধ্যে পেয়েছি। আল্লাহ বলেছে তোমরা আমাকে স্মরণ করলা, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো আর আমার সাথে তোমরা কুফরি করিও না। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে তো ওয়াজ শেষ, এতটুকু বুঝতে তো হয়ে যাবে, ঠিক কি না? বেশি বোঝা দরকার হয় না। এই আয়াতের মধ্যে যেটা বলেছে এটা যদি আপনার বিবেক থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, কোনোদিন ওই বান্দা অপসংস্কৃতির মধ্যে কোনোদিন জড়াতে পারে না। আল্লাহ বলেছে তুমি আমাকে স্মরণ করো। তা আল্লাহর স্মরণটা কিভাবে হবে? আল্লাহ এরপরে দলিল দিয়ে বলেছেন, এটা পবিত্র কোরআনে কারীমের মধ্যে 1 নাম্বার জিকিরের কথা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। জিকিরের প্রথম অর্থ হচ্ছে কোরআন। জিকিরের প্রথম অর্থ কি? কোরআন। একটু কথা বলবেন। জিকিরের প্রথম অর্থ কি? কোরআন। এটা কোরআনের মধ্যে বলেছেন 1 নাম্বার জিকির হচ্ছে কি? কোরআন। আপনি কোরআন পড়ুন, এটাই তো জিকির। সুবহানাল্লাহ। এরপরে জিকিরের 2 নাম্বার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের আরেক জায়গায় বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। জিকিরের 2 নাম্বার অর্থ এখানে বলেছেন, ওগো নবীজি আপনি বলে দেন আমার বান্দাদেরকে। কাদেরকে? আমার বান্দাদেরকে বলে দেন, মানুষকে যখন আপনি উপদেশ দিবেন এটাও হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম জিকির পেলাম কোরআন। প্রথম জিকির কি?
কোরআন। দ্বিতীয় নাম্বার জিকির হচ্ছে উপদেশ। দ্বিতীয় নাম্বার জিকির কি? উপদেশ দেওয়া, মানুষকে উপদেশ দিয়ে ভালো কাজের দিকে ধাবিত করা, এটাও কি জিকির। এটা কার কথা? আল্লাহর কথা। কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের তৃতীয় নাম্বার অর্থ এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ। আল্লাহু আকবার বলেন। জিকিরের 3 নাম্বার অর্থ হলো নামাজ। সুবহানাল্লাহ। জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ কি? নামাজ। আবার বলেন, 1 নাম্বার কি বলেছি? কোরআন। জিকিরের প্রথম অর্থ কি? কোরআন। 2 নাম্বার হচ্ছে উপদেশ। 2 নাম্বার কি? উপদেশ। 3 নাম্বার হচ্ছে নামাজ। 3 নাম্বার কি? নামাজ। এটাও তো শ্রেষ্ঠ জিকির। আল্লাহু আকবার। নামাজের মধ্যে আমরা কার সাথে কথা বলি? আল্লাহর সাথে কথা বলি। কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করবেন আর কোরআন তেলাওয়াত শুনবেন, মনে করবেন আমি বান্দা ওই আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। এই কথা যখন আপনি মনে মনে ভেবে যখন নামাজ পড়বেন, যখন আপনি ইবাদত করবেন, আপনি বান্দা তো আর দুনিয়াদারি এখানে কোনো চিন্তাধারা এখানে আসতে পারে না। আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, সেটা যখন মনে মনে ইরাদা করে আপনি নামাজ পড়বেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার লোভ লালসা থেকে হেফাজত করে আল্লাহর ধ্যানে মগ্ন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের 3 নাম্বার অর্থ কি বললাম? জিকিরের 3 নাম্বার অর্থ কি? নামাজ। এখানে প্রচলিত আমরা যে জিকির করি, এটা কি আসছে? এটা কি আসছে? কথাগুলো কি আসছে? আসে নাই। 3 নাম্বার অর্থ আমরা পেয়েছি জিকিরের নামাজ। আমি হাজিরা নিব লাস্টে। ফার্স্ট অর্থ বলেছি, আজকে মুখস্থ করে বাড়ি যাবেন। এরপরে জিকিরের 4 নাম্বার অর্থ হলো ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন জিকিরের 4র্থ নাম্বার অর্থ হলো আইন। কি? আইন মেনে চলা। কার হুকুম মেনে চলা? আল্লাহর হুকুম, আল্লাহর আইন মেনে চলা। এটা হচ্ছে জিকিরের 4র্থ নাম্বার অর্থ। জিকিরের 4র্থ নাম্বার অর্থের মধ্যে ব্যাখ্যা এসেছে, যে ব্যক্তি আল্লাহর আইন থেকে বিমুখ হয়ে গেল, আল্লাহর আইন থেকে তার মুখটা ফিরিয়ে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই বান্দাকে অন্ধ হিসাবে উত্তোলন করবে। নাউযুবিল্লাহ। এটা তো বড় কথা। আল্লাহর আইন যে ব্যক্তি মানবে না, সমাজ হোক, রাষ্ট্র হোক, নিজের পারিবারিক ক্ষেত্র হোক, নিজের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় ক্ষেত্রে যে আল্লাহর হুকুম আইন মানবে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামতের দিন আমি ওই বান্দাকে অন্ধ করে তুলব। নাউযুবিল্লাহ। এর চেয়ে বড় কথা কি আর আছে? কিয়ামতের মাঠে সবাই উঠবে, সবাই তো চোখ খোলা থাকবে, সবাই তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের জন্য কিয়ামতের মাঠটা সাজিয়েছে সেটা অনুভব করবে এবং দেখবে। যে বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর আইন মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলেছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে অন্ধ বানিয়ে তুলবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুম, আল্লাহর আইন মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। জিকিরের 5ম নাম্বারের অর্থ হলো, জিকিরের 5ম নাম্বারের অর্থ হলো ওইটা আমি যে কথাটা বলেছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জিকিরের 5ম নাম্বারের অর্থ হলো স্মরণ। সুবহানাল্লাহ। তাহলে স্মরণটা কিভাবে হবে?
স্মরণটা কিভাবে হবে? নিজের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আপনার ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, প্রত্যেকটা কাজে স্মরণ করবো কাকে? আমরা আল্লাহকে। আল্লাহ বলছে তোমরা আমার সাথে কুফরি করিও না, আমার শুকরিয়া আদায় করো। তুমি বান্দা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তুমি বান্দাকে স্মরণ করবো। কন্যা সুবহানাল্লাহ। এর চেয়ে তো বড় কথা আর কিছু হতে পারে না। তার মানে এটা মনে করবেন না আমি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আল্লাহকে এভাবে স্মরণ করতেছি, আল্লাহ সাজিমে বসে বসে আমার নাম ধরে ধরে বান্দাহু বান্দাহু এইরকম আবার করতেছে না, ঠিক কি না? আবার এটা মনে করবেন, অনেকে বলে আমি আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করতেছি, কিন্তু মনে হয় আল্লাহর সাজিমে আমার নাম ধরে ধরে সেখানে বান্দাহু বান্দাহু করতেছে মনে হয়। সেটা নয়, সেটা ভুল ধারণা। আল্লাহ বলছে তুমি আমার হুকুম আইন উপদেশ সবগুলা মেনে চলবা, তোমার প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ তুমি বান্দাকে স্মরণ রাখবো। কন্যা সুবহানাল্লাহ। স্মরণ এটা হচ্ছে সামান্য কোনো কথা নয়। আপনার 10টা যখন আপনি বাসার মধ্যে কাজ করার জন্য বেকার নিয়েছেন, সেখান থেকে যদি একটা মানুষ আপনার থেকে বেশি ভালো লাগে, ওই ব্যক্তিকে আপনি বারবার স্মরণ করেন। আগামীবারে যদিও আবার কাজ করি, আমি আবার ওই ব্যক্তিকে আমার কাজের জন্য আনবো, এটাকে স্মরণ করা। ওই ব্যক্তিকে বেশি স্মরণ করে ওই ব্যক্তির প্রতি বেশি দুর্বল, এই জন্য ওই মানুষকে বেশি স্মরণ করে। এরকম আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে ডাকে, অমুকের একটু ডাকো, উনি খুব ভালো মানুষ, ঠিক কিনা? ওনার একটা গুণ আছে, উনি ভালো লোক, এই জন্য আমরা তাকে প্রত্যেকটা কাজে রেসপেক্ট করি, তাকে আমরা ইনভাইট করে ডাকি, ঠিক কিনা? আল্লাহ বলেছে যে বান্দা আমার হুকুম পালন করে, আমার সব হুকুম আহকাম মেনে চলবে, ওই বান্দা আমাকে স্মরণ করে চলে, আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করবো। কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি স্মরণ করে কিয়ামতের মাঠে, আপনার কোনো কি ভয় আছে? ভয় থাকতে পারে? আল্লাহ বলবে ওই বান্দাকে ডাকো, ওই বান্দা দুনিয়ার মধ্যে আমাকে বেশি বেশি ভয় করতো, একে ডাকো, আগে একে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওইভাবে আমাদেরকে স্মরণ করতে হবে। আমাদের দেশের মধ্যে যেই জিকির প্রচলিত, হুক হুক যেগুলো মারে, আপনারা অনেকে দেখেছেন, মোবাইলের মধ্যে দেখবেন কেউ জিকির করে করে গাছে উঠে যায়, আছে না নাই? আপনারা এ পর্যন্ত কোনো হাদিসে, কোনো মৌলবীদের কিতাবের মধ্যে তারা কি বলেছে এরকম কোন সাহাবী, কোন আল্লাহর নবী জিকির করে গাছে উঠেছে? এরকম কোন ওয়াজ শুনেছেন? কেউ উঠে নাই। এগুলা বলে তাদের নাকি এক্স কো বেড়ে যা, এক্স কি হয়ে যা, বেড়ে যা। কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছে আপনাদের সেইভাবে কি করতে হবে? ইবাদত করতে হবে। কেন আমরা বেশি এক্সকে দেখাবো? একদিন 2 দিন আগে দেখলাম এক ব্যক্তি স্টেজের মধ্যে জিকির করতেছে, জিকির করতে করতে ওই ব্যক্তি স্টেজের মধ্যে লাফানো শুরু করে দিয়েছে। উনি একজন বক্তা, উনি মানুষকে হেদায়েতের কথা বলতেছে, উনি নিজেই বেকা পড়েছে, আর শ্রোতা কি করবে বলেন? এবার শ্রোতারা তো হাসবেই। যিনি আমাদেরকে উপদেশ দিতে এসেছে ওই ব্যক্তির কাছে আমরা কি উপদেশ শুনবো, নাকি ওই ব্যক্তির আমরা কৌতুক দেখবো, ঠিক কিনা? এইরকম আমাদের ওয়াজের মঞ্চে আছে না নাই? আছে না নাই? আছে। আমরা অতি উৎসাহী কোনো ইবাদত করব না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছে সেটা আমল করার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সেই জিকির করা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওই যে জিকিরের কথা বললাম, একটা জিকির আপনি করতে পারবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই জিকিরটা বেশি বেশি পড়বেন, ঠিক কিনা? এটা কথা আছে। এই 4টা শব্দের জিকির আমরা বেশি বেশি করব। সবাই একটু আমার মুখে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।
বাঁচাও, তুমি মারো অবিরত, ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো অবিরত, ক্ষমা করো। ধরার যেই জন তাকে ধরো, ধরার যেই জন তাকে ধরো, তোমার মুঠোয় সবে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে সহি শুদ্ধ জিকির। যদি করতে মন চায় আপনি একাকিত্বভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। জিকির যদি আপনি একা একা করেন, ওইটার ফজিলত, ওইটার কদর, ওইটার আল্লাহর কাছে ওই জিকিরটা বেশি গ্রহণযোগ্যতা পায়, ঠিক কিনা? মানুষকে দেখিয়ে চিল্লায়া চিল্লায়া যদি মসজিদ পাঠিয়ে ফেলি, আমি একজন, পার্শ্ববর্তী আরেকজন মানুষ যদি নামাজও পড়ে, আমার ওই জিকির আল্লাহর দরবারে আমি মনে করি আল্লাহ কবুল করবে না। কেন? আল্লাহ বলেছে তুমি আমাকে স্মরণ করো, মনে মনে করো, ভয় করো। তোমার যেই চিল্লায়া যেই জিকির, ওঠার মধ্যে রিয়া পাওয়া যায়, লুবনীয় কোনো কিছু পাওয়া যায়। এই জন্য জিকির করবা মনে মনে, নিজে শুনবা, নিজে পড়বা, সুগর পানি ফেলবা, তুমি রাজি করবা খাকে আল্লাহকে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। সেটা আমাদেরকে গিয়ে লাগতে হবে। আজকে রাতেও তো অনেকে জিকির করবে, ঠিক কিনা? অনেকে জিকির করবে। এই জিকির যেন এভাবে না হয় আমার জিকির আমি মসজিদ ফাড়ায় ফেলবো, পার্শ্ববর্তী আরেকজন মানুষ নামাজ পড়ে, নফল নামাজ পড়তেছে, ওনার যেন ক্ষতি না হয়, ডিস্টার্ব না হয়, সেদিকে আমাদেরকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। তো জিকিরের আমি অর্থ বললাম কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। এই পাঁচটার মধ্যে প্রচলিত জিকিরের কোনো কথা আছে? আছে? নাই। এই জন্য আগে এই পাঁচটা জিকির আমাদেরকে আমল করতে হবে, সেইভাবে আমার জীবনকে গড়ে তুলতে হবে। প্রথম জিকিরের কথা বললাম কি? কোরআন। সবাই বলেন না, প্রথম জিকিরের নাম কি? কোরআন। 2 নাম্বার জিকিরের নাম কি? উপদেশ। 2 নাম্বার জিকিরের নাম কি? উপদেশ। 3 নাম্বার নামাজ। 4 নাম্বার আল্লাহর হুকুম আইন মেনে চলা, আল্লাহর হুকুম আইন মেনে চলা। 5 নাম্বার আল্লাহকে স্মরণ করা। কি করা? আল্লাহকে স্মরণ করা। এই 5টা কথা মনে রাখবেন, ঠিক কি? আর জিকিরের শব্দ হচ্ছে 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা দিয়ে জিকির করবেন, ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ পাক আপনার জিকির কবুল করবেন, কন্যা সবাই আমিন। তো আমাদের সব বরাতের রাত হচ্ছে আজকে, ঠিক না? আজকে যে রাতটা আসবে এটি হচ্ছে 15 তারিখের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। সব বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? এটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের কি? মধ্য রজনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বছরের মধ্যে 5টা রাত উপহার হিসেবে পাঠিয়েছেন, বোনাস হিসেবে পাঠিয়েছেন। কয়টা রাত? 5টা রাত। সবাই বলেন না, কয়টা রাত? 5টা রাত। একটা রাত আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, সেই রাতটা হলো রজব মাসের 1ম তারিখের রাত। ওই তারিখে যে ব্যক্তি রাত জেগে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে বান্দা সারা রাত জেগে জেগে আমার কাছে যা আরজ করবে, যা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেব। সুবহানাল্লাহ।
ওই রাতে যা বলবে বান্দার দোয়া আল্লাহ কি করে নেয়, কবুল করে নেয়। এরপরে 2 নাম্বার রাত হলো জুমাবার দিন রাত। কিসের রাত? আমরা তো ভাগ্যবান, আজকে যে রাতটা হলো শবে বরাতের রাত পড়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান রাত পড়েছে, আবার জুমাবার রাতও পড়েছে, ঠিক কি না? সুবহানাল্লাহ বল না। তাহলে এরকম যদি আল্লাহ রাব্বুল আলামিনের বোনাসের রাতগুলো আমরা যদি মিস করে ফেলি, তাহলে আমাদের মতো হতভাগা কেউ হতে পারে না। এই জন্য আমরা এই রাতটা জেগে জেগে ইবাদত করব। আবার কিছু কিছু মানুষ আছে আজকে রাতে ইবাদত করে তারপরের দিন ফজর নামাজও পড়বে না, এরকম লোক আছে রে নাই? কিছু মানুষ আছে ইবাদত করার জন্য নয়, আজকে মসজিদের মধ্যে জিলাপি দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, এগুলা খাওয়ার জন্য আছে রে নাই? আর কিছু মানুষ আছে নামাজের খবর নাই, বাসায় গিয়া তার স্ত্রীকে বলে তুমি তাড়াতাড়ি ওঠো, আজকে কিছু চাইল তুমি কি করো, ভালো করে ব্লেন্ডার করে নাও, রুটি বানাতে হবে, আমি সকাল সকাল গিয়ে বাজারে গিয়ে গোশত মাংস নিয়ে আসবো, তুমি তাড়াতাড়ি উঠো। এরকম কিছু ব্যক্তি আছে না নাই? এগুলো অপসংস্কৃতি। আপনি পরোটা আজকে কেন খাবেন? আপনি তো এর আগের দিনে খেতে পারেন, আজকে কালেও সমস্যা নাই, কিন্তু আজকের দিনকে আপনি একেবারে নির্ধারিত করে বানাতেই হবে। পরোটা না বানালে আজকের ইবাদত মনে হয় কবুল হবে না। এরকম কিছু লোক আছে না নাই? গোশত আজকে বাজার থেকে বাসায় না আনলে মনে হয় শবে বরাত উদযাপন হবে না, এরকম কিছু লোক আছে না নাই? আছে। এগুলো নির্ধারণ করা ঠিক নয়, এগুলো অপসংস্কৃতি। কোনো হাদিসের মধ্যে নাই শবে বরাত আসলে পরোটা বানাইতেই হবে, রুটি বানাতেই হবে, মাংস আনতেই হবে। বাজারে যদি মুরগি না পাই, মুরগি যিনি ভাই বিক্রি করে তাকে গালিগালাজ করে, তোমার আমি কন্টিনিউ কাস্টমার, একটু আসতে দেরি হয়েছে বলে তুমি সব মুরগি বিক্রি করে দিয়েছ, এরকম কিছু লোক আছে না নাই? গরম মানুষ আছে না নাই? তার সাথে ঝগড়া লেগে যায়। এইরকম এই খাস হালত এগুলো আমাদেরকে পরিহার করতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক আপনাকে খাওয়ার জন্য রাত দেয় নাই, বলেছে তুমি রাত জেগে জেগে ইবাদত করো। কি করো? আল্লাহকে ডাকো। আবার খাওয়ার জন্য একেবারে নিষেধ করে নাই, কিন্তু ওই এটাকে তো আপনি যদি নির্ধারণ করে কিছু করেন তাহলে এটা অন্যদিকে চলে যায়, ঠিক কি না? এই জন্য আমরা নির্ধারণ করব না। পরোটা বানানোর জন্য আপনার স্ত্রীকে পেশাদ দিবেন না, উনি সারা রাত ইবাদত করার রাত, সেই দিন সেই তরকারি ফাঁক করতে করতে রাত 10টা-11টা বাজে যায়। অনেক মা বোনরা আছে রে নেই, অনেক আমার ভাইয়েরা আছে তাড়াতাড়ি গুস্ত ভাগ করে আগে এগুলো খেতে হবে, তারপর তোমার নামাজ, ঠিক কি না? এগুলো কিন্তু ঠিক নয়। আমার মা বোনদের তাদেরই ইবাদত করার দরকার আছে, ঠিক কি না? তাদেরকে একেবারে পেশাদ দিয়ে আমরা ওই কাজ করার জন্য বাধ্য করব না। এরপরে আরেকটা আর 2টা রাত হলো ঈদের 2 রাত, 2 ঈদের 2 রাত, এগুলাই আমাদের খবর থাকে না। যারা রমজান মাসে এতেকাফ থাকে তারা 10 দিন এতেকাফ করার পরে বাড়ি চলে যায়, এরপরে কি বাসায় গিয়ে একেবারে ঘুমা, আছে রে নাই? এরপরে আমরা যারা আছি এতেকাফ থাকি না, এরকম লোক যারা আছি তাদেরও এগুলা কি থাকে না, খবর থাকে না, কিন্তু রাত 12টা পর্যন্ত মার্কেটিং করে, আছে রে নাই? আছে। কিন্তু ওই দিনের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। 2 ঈদের 2 রাত, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2টা রাত হচ্ছে বোনাসের রাত। মোট কয়টা রাতের কথা বললাম? 5টা। প্রথমটা রজব মাসের 1লা তারিখের রাত, রজব মাসের 1লা তারিখের কি রাত। আরেকটা হচ্ছে জুমাবার দিনের রাত, জুমাবার দিনের রাত। আরেকটা হচ্ছে কি শবে বরাতের রাত, আজকের রাত যেটা এটা শবে বরাতের রাত। আর 2টা হচ্ছে 2 ঈদের 2 রাত। এই 5টা রাত বান্দার জন্য বোনাস হিসেবে পাঠিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমাদের শবে বরাতের রাত্রে কিছু আমল করতে হবে, যেগুলো অনেকে জানি, আমরা অনেকে জানি না। এখানে 1 নাম্বার হচ্ছে আজকে দিনটা আপনি 1 ওয়াক্ত নামাজও জামাতের সহিত ছাড়া পড়বেন না। মাগরিব থেকে একেবারে ফজর পর্যন্ত যতই কাজ থাকুক, ব্যস্ততা থাকুক, নামাজটা জামাতের সহিত আদায় করার জন্য মসজিদে এসে পড়ার জন্য চেষ্টা করব, ঠিক না? নাকি সারা রাত ইবাদত করে ফজর নামাজ পড়বো না, এরকম হবে? এরকম হলে হবে না, সব চলে যাবে।
পুকুরের 3 ঢাক আপনি ফার বেঁধেছেন, 1 ঢাক যদি আপনি না বাঁধেন পানিগুলা সব অন্যদিকে চলে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার ইবাদত অন্যদিকে কি চলে যাবে। এরপরে 2 নাম্বার হচ্ছে আমরা আজকের দিনে বেশি বেশি নফল ইবাদত করব। কি করব? নফল ইবাদত করব। নফল নামাজের কোনো নির্ধারিত কোনো কি নাই, কয় রাকাত পড়বে কোনো সীমা নির্ধারণ নাই। আপনি 2 রাকাত করে পড়েন, 4 রাকাত করে পড়েন, পড়তেই থাকবেন সারা রাত। কিছুক্ষণ নামাজ পড়বেন, কিছুক্ষণ জিকির আজগার করবেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, ঠিক কি না? এভাবে আমাদেরকে রাতটা কাটাতে হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে আমরা আজকে রাত্রে তওবা ইস্তেগফার বেশি বেশি করব। তওবা ইস্তেগফার। তওবা তো অনেকে আমরা মনে করি হুজুর সারা তওবা হয় না, আছে না নাই? তওবা করতে হুজুর লাগবে না, আপনি আল্লাহর কাছে আপনি নিজে অনুতপ্ত হবেন। তওবা করার 5টা শর্ত আছে। কয়টা? 5টা শর্ত আছে। 1 নাম্বার হচ্ছে আপনি যে পাপী, আপনি যে পাপী এটা আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে। ওগো আল্লাহ, আমি হলাম পাপী, আমার মতো পাপী আপনার জমিনের মধ্যে আমি মনে করি আর নাই, এটা আল্লাহকে বলে দিবেন। আমি অপরাধী, তাহলে আল্লাহকে বলতে তো কোনো সমস্যা নাই। 1 নাম্বার বলবেন তওবা করতে, আল্লাহর কাছে বলতে হবে আমি অপরাধী, আমি পাপী, আমি পাপী। 2 নাম্বার হচ্ছে যে পাপ করেছেন সেটার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত হতে হবে, নরম হয়ে যেতে হবে, চুপ দিয়ে পানি ফেলতে হবে, কান্না করতে হবে, কেন আমি এত বড় অপরাধ করলাম। 2 নাম্বার কি হতে হবে? অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনি যে পাপ করেছেন সেই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কি চাইতে হবে? মাপ চাইতে হবে। ওই মাপ চাওয়ার সাথে সাথে ওই দিন থেকে প্রতিজ্ঞা করতে হবে, অতীতে যা পাপ করেছি ভবিষ্যতে আমি এই পাপ আর করব না, এটা প্রতিজ্ঞা করতে হবে। এরপরে 5 নাম্বার হচ্ছে ভবিষ্যতে এই পাপ আর করব না, এটা ওয়াদা করতে হবে। কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে ওয়াদা করবেন? আল্লাহর সাথে ওয়াদা করবেন, মানুষের সাথে নয়, আল্লাহর সাথে। 5 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করে থাকলে আপনি বান্দা থেকে মাপ চাইতে হবে। কি চাইতে হবে? মাপ চাইতে হবে। আপনি বান্দার হক নষ্ট করেছেন, আজকে রাতে আপনি ইবাদত করার আগেই তার কাছে যাবেন, ভাইও আপনার সাথে আমার সাথে অনেক ঝগড়া হয়েছে, অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আপনি মনে হয় আমার উপরে মনে কষ্ট রেখেছেন, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেন। ঠিক আছে না? আল্লাহ বান্দার কাছে এই যদি বান্দার হক নষ্ট করে থাকেন, বান্দার কাছে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। বান্দার হক বান্দা যদি মাফ করে তাহলে আল্লাহ পাক মাফ করবে, আর না হয় আল্লাহ মাফ করবে না। এই জন্য আমাদেরকে সেদিকেও কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। আর বেশি বেশি আমরা ইস্তেগফার পড়বো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার ফজিলত অনেক। এমন সময়ও হয়ে যাবে আপনি ইস্তেগফার পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিতে পারেন। তিনি কে? আল্লাহ। দূর বলেন না, তিনি কে? আল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে যে বান্দা আল্লাহর কাছে যেটা বলে সেটা আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ কও। এটাকে বলা হয় কি? মুস্তাজাবুদ দাওয়া। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, শরীয়তের ইমাম, 4 ইমামের মধ্যে তিনি 4র্থ নাম্বার ইমাম হযরত আহমদ ইবনে হাম্বল বেশি কি পড়তেন? ইস্তেগফার পড়তেন। তিনি ইস্তেগফার পড়তেন। একদিন তিনি হাদিস কালেকশন করার জন্য বাসা থেকে বের হয়ে গেল। হাদিস কি করার জন্য? কালেকশন করার জন্য, সংগ্রহ করার জন্য বাসা থেকে বের হয়েছে। বের হয়ে যাওয়ার পরে হাদিস সংগ্রহ করতে যখন বের হয়েছে, রাত হয়ে গেল। মাগরিবের পর হয়ে গেলে তার বাসা যদি একটু দূর হয়, ফগটের মধ্যে তেমন যদি ফাঁকাও না থাকে, ওই মানুষটার মধ্যে এক ধরনের চিন্তা চলে আসে, আহারে রাতটা তো হয়ে গেল, এখন রাতটা কাটাবো কোথায়? একটা চিন্তা থাকে। আহমদ ইবনে হাম্বল তার যখন হাদিস কালেকশন করতে করতে তার রাত হয়ে গিয়েছে, তিনি চিন্তায় পড়ে গেল।
তখন আহমদ ইবনে হাম্বল একটা মসজিদের মধ্যে গেল। মসজিদের মধ্যে যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেবকে বলতেছে, নামাজ শেষ হওয়ার পরে মসজিদের মুয়াজ্জিন তো দরজা লক করে দেয়। কি করে দেয়? লক করে দেয়। এখন ওই মানুষটা মসজিদের বারান্দায় বসে আছে। মসজিদের মুয়াজ্জিন সাহেব বলেছে, আপনি মুরব্বী, এখান থেকে বের হয়ে যান। আমার এই নামাজের শেষে এখানে মসজিদ খোলা রাখা যাবে না, এটা কমিটির সিদ্ধান্ত। কেউ এখানে মসজিদে অবস্থান করতে পারবে না। তখন আহমদ ইবনে হাম্বল তিনি তো চিন্তায় পড়ে গেল, আহারে রাতটা কোথায় কাটাবো। আর ওই ব্যক্তি তো জান না এটা তো আহমদ ইবনে হাম্বল। যদি জানতো তিনি কি সেই কথা বলতো না। আহমদ ইবনে হাম্বল সেখান থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে তিনি হাঁটতেছিলেন, যেতে যেতে একটা বাজার পেয়ে গেল। বাজারের মধ্যে একটা রুটি বিক্রেতা, কি রুটি বিক্রেতা সেখানে রুটি বিক্রি করতেছেন। তিনি আবার মানুষকে রুটি বিক্রয় করে ক্যাশের মধ্যে টাকা রাখে। তিনি যখন রুটি বানায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, আর যখন টাকা ক্যাশের মধ্যে রাখে তখন বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল তার পাশে গিয়া সেগুলো উপলব্ধি করতেছে। তাকে এর আগে বলতেছিলেন, ভাই রাত তো অনেক হয়ে গিয়েছে, আপনি চুলার মধ্যে আগুন আছে, ঠান্ডা, আপনার এই পাশে আমি দাঁড়িয়ে থাকতে পারবো? তখন ওই ব্যক্তি বলেছে, কোনো সমস্যা নাই, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমার কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে আহমদ ইবনে হাম্বল অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওই ব্যক্তির মুখ থেকে শুধু শুনে আস্তাগফিরুল্লাহ। কি শুনে? আস্তাগফিরুল্লাহ। রুটি বানাই মানুষকে দেয়, সাথে সাথে বলে আস্তাগফিরুল্লাহ। এখন আহমদ ইবনে হাম্বল অনেকক্ষণ দেখার পরে ওই ব্যক্তির কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, হে ভাই রুটি বিক্রেতা, আপনি যে শুধু আস্তাগফিরুল্লাহ বলেন, এটার মানে কি? তখন রুটি বিক্রেতা বলেছে, ওহে ভাই, আমি আস্তাগফিরুল্লাহর ফজিলত আমি যে পেয়েছি, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া তাড়াতাড়ি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে চিনেছেন একজন রুটি বিক্রেতা? অনেক শিক্ষিত মানুষও আল্লাহকে চিনে না। আছে না নাই? আছে না নাই? আছে। তখন ওই ব্যক্তি বলেছে, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, এই জন্য তোমার কথা আল্লাহ শুনে, তুমি তো একজন মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। কে বলেছে? আহমদ ইবনে হাম্বল বলেছে, তুমি তো একজন মুস্তাজাবুদ দাওয়া, তোমার কথা আল্লাহ শুনে। এটা তো সামান্য ব্যাপার নয়। ওই রুটি বিক্রেতা বলেছে, হে ভাই, আমি পরিশেষে একটা আল্লাহর কাছে আরজ করেছিলাম, সেটা হলো আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন যেন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আছে, তার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল, তার চেহারাটা দেখায় আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ও ব্যক্তি বলেছে, আমাকে জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল তার চেহারাটা দেখায়া আমাকে তুমি আল্লাহ মৃত্যু দিও। তো আহমদ ইবনে হাম্বল বলেছে রুটি বিক্রেতাকে, হে রুটি বিক্রেতা, আজকে তো তোমার ওই দোয়াও কবুল হয়ে গিয়েছে। কন্না আল্লাহু আকবার। আমি আহমদ ইবনে হাম্বল তোমার সামনে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহর ফজিলত কম না বেশি? কম না বেশি? শব্দ ছোট্ট, আস্তাগফিরুল্লাহ, লম্বা বলার দরকার নেই, শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়বেন, তাহলে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। কন্না সুবহানাল্লাহ। এরপরে আজকে রাত্রে আমল হচ্ছে 4 নাম্বার, বেশি বেশি আমরা আজকে রাত্রে কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত শুধু আজকে রাত্রে নয়, আজকে রাত্রে তো করবেনই। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন, ফাঁকে ফাঁকে প্রতিদিন 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা করে পড়ার জন্য চেষ্টা করবেন। ঠিক কি না? আমাদের অনেক মানুষ, অনেক মা বোনরাও আছে কোরআন তেলাওয়াত করতে চায় না। বিয়ের সময় যে কোরআন শরীফ দিয়েছে, এটা যে আলমিরার উপরে রেখেছে, আর নামাজের কোনো খবর থাকে না। এই জন্য আমাদেরকে ওদিকে খেয়াল রাখতে হবে। আজকেও পড়বো, বাকি দিনেও পড়বো। ঠিক আছে? আজকে একটু বেশি পড়বো, বাকি দিন একটু কম পড়বো। ঠিক না? কিন্তু কোরআন পড়তে হবে। 5 নাম্বার, বেশি বেশি আজকের রাত্রে আমরা দরুদ শরীফ পড়বো। কি পড়বো? দরুদ শরীফ পড়বো। এরপরে 7 নাম্বার, আজকের রাত্রে
আমরা বেশি বেশি 6 নাম্বার আল্লাহর জিকির করব। একটু আগে যে বলেছি 4 শব্দের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরটা আমরা বেশি বেশি পড়ব। 7 নাম্বার হচ্ছে যদি পারেন গরিব মিসকিনদেরকে কিছু দান করবেন। গরিব অসহায় ব্যক্তি থাকলে তাদেরকে কিছু দিয়ে দিবেন, দান করবেন। 8 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। আজকে রাত্রে মৃত ব্যক্তির জন্য দোয়ার হাদিসও আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আয়েশার ঘরে থাকার ফালা পড়েছে, রাসূলের স্ত্রী ছিল কয়টা? 11টা। কয়টা? 11টা। তিনি ফালা ভাগ করে নিতেন কোন স্ত্রীর কাছে কোন দিন যাবেন। যেই দিন শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, সেই দিনের রাতটা পড়েছে আয়েশার ঘরে। কার ঘরে? আয়েশার ঘরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার ঘরে গেলেন, যাওয়ার পরে কাপড় চোপড় করে ঘুমানো, শুইলাম। শোয়ার পরে যখন রাতের গভীর রাত হয়ে গেল, জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও। কার কাছে? বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলে দাও আজকের রাতটা ঘুমানো রাত নয়, আজকের রাতটা গুনাহ মাফের রাত। সুবহানাল্লাহ। আজকের রাতটা গুনাহ মাফের রাত। কবরবাসীদেরকে আমি আল্লাহ মাফ করে দিব, দোয়া করতে বলো। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে আয়েশাকে না বলে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠার পরে তিনি গায়ের মধ্যে চাদর লাগায়া চলে গেল। হযরত খাদিজা বিনতে কুয়াইলির কবরের পাশে চলে গেল। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা কিছু বলে নাই, কিন্তু আয়েশাও দেখেছে রাসূল বের হয়ে যাচ্ছে ঘর থেকে। কোথা থেকে? বের হয়ে যাচ্ছে। এই সময়ে দেখা যাচ্ছে রাসূল 10 মিনিট গেল, আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, রাসূল এখন আমার বাসায় ফিরে নাই। আয়েশার মনের মধ্যে একটু টেনশন চলে আসলো, রাসূল ইসলাম আজকে আমাকে রেখে অন্য স্ত্রীর কাছে চলে গেছে কিনা। মেয়েদের এরকম সন্দেহ হয় কিনা? হয় কিনা? যাদের 2-3টা বউ আছে তাদের মধ্যে কনফিউশনটা বেশি আছে না? নাই? আছে। এখন আয়েশা কনফিউশনে পড়ে গেল, কার করে গেল? রাসূল তো এখনো তো আসে নাই, 1 ঘন্টা হয়ে গিয়েছে, কি হলো? এখন আয়েশা ঘর থেকে বের হলো, প্রত্যেকটা স্ত্রীর দরজায় গিয়ে আঘাত করেছে, এখানে কোনো রাসূল আসেনি। প্রত্যেকটা স্ত্রী বলেছে এখানে তো রাসূল আসে নাই, ওই দরজায় গেল, এখানে তো রাসূল আসে নাই। প্রত্যেকটা বিবির দরজায় যাওয়ার পরে রাসূলকে পেল না, রাসূলকে পেল না। এরপরে জান্নাতুল বাকির মধ্যে চলে গেল, দেখা যাচ্ছে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত ধরে অজরে কান্না করতেছেন। আল্লাহু আকবার বলেন। আয়েশা পিছনে গিয়া দাঁড়িয়ে থাকলো, দেখা যাচ্ছে রাসূল কান্না জড়িত কণ্ঠে সেখানে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, গো আল্লাহ আজকের দিনে কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আয়েশা পিছনে যে দাঁড়িয়ে থেকেছে রাসূলুল্লাহ ইসলাম সেটাও দেখেছে। আয়েশাকে বলেছে মুনাজাত শেষ করো। আয়েশা তুমি মনে হয় আজকে আমার প্রতি একটা ভ্রান্ত চিন্তা করেছ, তোমাকে ফেলে আমি অন্য স্ত্রীর কাছে চলে গিয়ে তুমি এটা মনে করেছ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা তো কোনোদিন মিথ্যা বলতে পারে না। তিনি বলছে ও ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলেছেন সেটা সত্যি সত্যি আমি কল্পনা করেছি না। আল্লাহু আকবার। তখন রাসূলুল্লাহ ইসলাম সেখান থেকে আসার পরে বাসায় চলে এসেছে। আসার পর বলেছে আয়েশা ইয়া রাসূলুল্লাহ আপনি অন্যান্য কবরের পাশে যেতে পারতেন, আপনি খাদিজার কবর পাশে গিয়া এত কান্না করেন। খাদিজা আমি এরকম একটা কোমলমতি স্ত্রী, আপনি আমার জন্য তো কান্না করেন না এভাবে, আপনি খাদিজার জন্য যত কান্না করেন। কন্যা সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছে এই খাদিজা আমার জন্য অনেক কষ্ট করেছে। আয়েশা এই খাদিজা আমার জন্য হেরা পর্বতে অনেক উপরে আমার জন্য দিনে 3 বেলা খাবার নিয়ে যেতেন। কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই খাদিজা, এটা আমার সুদিনের দুর্দিনের যিনি পাশে থাকতেন তিনি হচ্ছে হযরতে খাদিজা বিনতে কুয়াইল রাদিয়াল্লাহু তাআলা
আনহা। এই জন্য আমি খাদিজার জন্য বেশি বেশি দোয়া করি, কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে হাদিস থেকে বোঝা যায় এই রাত্রে আমরাও আমাদের আত্মীয় স্বজন মা বাবা যে কবরস্থানে শায়িত আছে আমরাও গিয়ে কি করব? জিয়ারত করব। এখানে কথা আছে, কিন্তু একেবারে দলবদ্ধভাবে যেতে হবে। একবারে মসজিদ ভিত্তিক যারা আছেন সবাইকে নিয়ে কবরস্থানে একবার, ওই কবরস্থানে একবার যেতে হবে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। আপনি যাবেন আপনার আওলাদের কবর জিয়ারত করার জন্য, ভাই বেড়াদার যারা আছেন যেতে পারেন, কোনো সমস্যা নাই। একেবারে সবাইকে নিয়ে দলবদ্ধভাবে যেতে হবে, এটা করা যাবে না, ঠিক না? যার মা বাবা যেখানে আছে সেখানে গিয়ে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন, কান্না করবেন। আপনার দোয়া আল্লাহ কি করে নেবেন? আজকে রাত্রে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। এই জন্য যে আমাদের কথা বলেছি সংক্ষেপে, এগুলো আমাদেরকে আজকে রাত্রে করা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।